হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রা। ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ্রাস ডায়েরি। সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই। কিছুদিন যাবৎ খুবই ভালো কাটছিল। আমি জানি তো, মানে ভালো যখনই কাটবে তখনই একটা খারাপ কোনো সংবাদ আমি পাবোই। তো আমাদের একটা রিসেন্টলি বাড়ি কিনেছে, জমিসহ বাড়ি কিনেছে। তো তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করেছি। সেটাতে এখন রঙের কাজ চলছে। তো আমার হাজব্যান্ড ওখানেই গিয়েছে। তো সেই বাড়িটা নিয়ে বহুত কাহিনী হয়ে গেছে। সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছি। তো আমার হাজব্যান্ড গেল যে কীভাবে কী রং টং করছে একটু দেখে আসবে। তো সে আমাকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে যে বাড়ির নাকি 11,000 টাকা কারেন্টের বিল বাকি আছে। তো এটা শুনে তো একদমই আমি কি বলবো, এতটা খারাপ লেগেছে। কারণ কিছুদিন আগে 20,000 টাকা, 20,000 নয় 21,000 টাকা সে পরিশোধ করেছে। আগের যাদের বাড়ি ছিল তারা কারেন্টের বিল পরিশোধ না করেই তারা বাড়িটা বিক্রি করেছে এবং এটা আমাদেরকে জানানোও হয়নি। যার কারণে এর পুরো দায়িত্বটা আমাদের নিতে হয়েছে। এই পুরো বিলটা আমাদের দেওয়া লেগেছে। তো এরপরও যদি আবার আমাকে 11,000 টাকা দিতে হয় মিটারের সমস্যার জন্য, এটা দায়ভার কে নেবে? তো এবার বাড়িটা কেনা হয়েছে। বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ আছে কিনা সেগুলো আমাদের বড়রা যারা ছিলেন তারাও অতটা গ্রাহ্য করেননি। আর আমার হাজব্যান্ড আর আমি তো একদমই এই বাড়িটারি কেনার ব্যাপারে নতুন। আমি এত কিছু জানিও না, ও সেরকম কিছুই জানে না। তো এবার সেই টাকাটা পরিশোধ করে দেওয়া হয়েছে। পরিশোধ করার পর নতুন মিটার লাগানো হয়েছে। মিটারে কি সমস্যা আমরা কিন্তু এখনও ওই বাড়িতে উঠিনি। ওই বাড়িতে আমরা ভাবলাম কারেন্টের কাজটা সেরে, রঙের কাজটা সেরে তারপরই উঠব। তো এবার আমরা 1 সপ্তাহের মধ্যে উঠে যাওয়ার কথা। এর মধ্যে আবার বলছে মিটারে নাকি 11,000 টাকা বিল এসছে 1 মাসে। তো আমরা যেখানে থাকিই নি, কারেন্টই নেওয়া হয়েছে বড়জোর 5-6 দিন হবে। তাহলে আমাদের 11,000 টাকা বিলটা আসলো কিভাবে? মানে এসব নিয়ে এমন একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছি যে না কোনো কাজ করতে ভালো লাগে, না কোনো কিছু করতে ভালো লাগে। যখনই একটু ভালো সময় আসে তখনই আমাদের এইসব খারাপ নিউজ এগুলো ফেস করতে হয়। তাহলে বলো জীবন কিভাবে কাটছে আমাদের? এত কষ্ট করে এই জায়গাতে এসছি। আমার হাজব্যান্ড এত কষ্ট করে এই একটা বাড়ি কিনেছে। কারেন্টের অফিসে গিয়েছিল আমার হাজব্যান্ড, তো বলেছে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা সোমবার নাগাদ করে দিতে হবে। তো এরপর সেই অ্যাপ্লিকেশনে যদি আসে যে হ্যাঁ সত্যি আমরা বিদ্যুৎ ইউজ না করার কারণেও আমাদের 1 মাসে 11,000 টাকা বিল এসছে। তো এটা যদি প্রুভ হয় তাহলে ওটা হয়তোবা আমরা মাপ পেতে পারি। আর যদি না হয় তাহলে ওই টাকাটা আমাদের দিতে হবে। তাহলে এই ভোগান্তি কে সহ্য করবে বলো? মন টন খুবই খারাপ আছে। কিচ্ছু করতে ভালো লাগছে না। তো একটাই কথা বলবো, বাড়ি কেনার আগে তোমরা অবশ্যই একটু যাচাই বাছাই করে কিনো। আমাদের মতো এরকম ঠকে যেও না। বাড়িটা আমরা খুব শখ করে আশা করে কিনেছিলাম। কিন্তু এই যে ডোনেশনগুলো আমাদের দেওয়া লাগলো, যেই লসগুলো, যেই ক্ষতিগুলো আমাদের করে দিয়ে গেল, এর মাপ কি তারা কোনোদিন পাবে? আমাদের মনে যেই কষ্টটা দিয়েছে সেই মাপ কি তারা কোনোদিন পাবে? কিন্তু আসলে তাদের মানসিকতা বলতে, মানবিকতা বলতে কিচ্ছু নেই, যার কারণে এই কাজটা করেছে। তো এটাই বলবো, তোমরা একটু যাচাই বাছাই করে বাড়ি কিনো আর আমাদের মতো কেউ ভুল করো না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। বাই।